হযরত মারিয়াম যুবতী মেয়ে গোসল করে মেকআপ করার জন্য সাজগুজ করার জন্য আন্দর মহলে প্রবেশ করলো। কইরা চোখের মধ্যে সুরমা লাগায়, বিভিন্ন কসমেটিক্স দিয়া মেকআপ করতেছে। এই আন্দর মহলের গেটের মধ্যে একটা যুবক দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বল। একটা যুবক এত সুন্দর, এত টল ফিগার, দেখতে যুবরাজ প্রিন্সের মতো মনে হয়। বাবারে বাবা, সুন্দরের অভাব নাই। আল্লাহ এই ঘটনা বর্ণনা করে দুনিয়ার যুবক নারী, যুবতী নারীদেরকে আল্লাহ বলতেছে, এ যুবতী নারীরা, কোন সুন্দর যুবক দেখলে প্রেমের অফার দিও না। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ তুমি বইল না। কারণ মারিয়াম তোমার মতো একজন যুবতী ছিল। দেখো মারিয়ামের ঘরের ভিতরে একজন সুন্দর যুবক ঢুকে গেছে, তারপরও মারিয়াম তার প্রতি আকৃষ্ট হয় নাই, বরং তাকে ঘর থেকে বাহির করার জন্য বারবার অনুরোধ করছে। সুবহানাল্লাহ। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আল্লাহু আকবার। ওই যুবক তার কামরার ভিতরে গেটের মধ্যে যখন প্রবেশ করলো, আল্লাহ বলেন ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। দেখতে এত সুন্দর, নাক মুখ চোখ নাক কত সুন্দর, দেখার মতো যুবক। ইউসুফ আলাইহিস সালামকে দেখা রানী হয়েও তার পিছনে পাগল হয়ে গেছে, ঠিক কিনা বলে? কেন আল্লাহ পাক হযরত ইউসুফ পয়গম্বরকে গোটা বিশ্বের মানুষকে যে সৌন্দর্য দিয়েছিলেন, উতিয়া শাতরুল হুসান, তার অর্ধেক সৌন্দর্য সাইয়েদনা হযরত ইউসুফকে আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাই তো জুলাইখাও বিশ্ব সুন্দরী রানী ছিল। জুলাইখা অনেক চমৎকার সুন্দরী বউ ছিল, কিন্তু ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখার পর আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, আউট অফ দা কন্ট্রোল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? অনেক চেষ্টা করেছে। আল্লাহ বলেন, একজন মানুষকে যদি এত সুন্দর বানাইতে পারি, আমার ফেরেশতা কুলের সরদার, সমস্ত ফেরেশতাদের লিডার জিবরাইল আলাইহিস সালাম, তাকে সুন্দর আরো আকৃতি দিয়া মারিয়ামের আন্দর মহলে প্রাইভেট রুমে, পার্সোনাল রুমের মধ্যে ঈসাকে ঢুকাই দিলাম মারিয়ামকে পরীক্ষা করার জন্য। মারিয়াম এই যুবককে দেখার পর দুর্বল হয়ে যায় না, তার ইমানি শক্তি আরো মজবুত হয়ে যায়। ঘটনা বর্তমান যুগের যুবতী যারা আছে তাদের শিক্ষার জন্য, যে তোমার মতো যৌবনের চাহিদা মারিয়ামের ছিল, কিন্তু মারিয়াম যুবকের প্রতি আকৃষ্ট হয় নাই, বরং যুবতীর উপর আরো কি হয়েছে, চড়াও হয়ে গেছে। তোমার এত বড় সাহস, আমার আন্দর মহলের গেটের মধ্যে তুমি চলে আসছো। সুবহানাল্লাহ। মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله সিরাজনগর জঙ্গলি সার দক্ষিণ পাড়া
খিদমতে ইনসান যুব কাফেলার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সদর হযরত মাওলানা জালাল উদ্দিন সাহেব খতিব সিরাজনগর কেন্দ্রীয় জামে মসজিদ কারি ইসরাইল সাহেব দামাত বারাকাতুহুম সিরাজনগর হযরত উলামায়ে কেরাম বেরাদারানে ইসলাম পর্দার আড়ালের মা ও আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত গতকালের নেই আজকেও আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র শাবান মাস চলতেছে, কিছুদিন পরেই মাহে রমাদান। আজকে শাবানুল মুআজ্জম মাসের 23 তারিখ দিবাগত রাত, 24 তারিখের রাত। আল্লাহর হাবিব আমাদেরকে রমাদানুল মুবারক আসার আগে রমাদানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করার জন্যে উৎসাহিত করেছেন, তারগিব দিয়েছেন। আহসু হিলালা শাবান লি রমাদান। দেখো শাবান মাসের কত তারিখ চলতেছে, কত দিন যাচ্ছে, তোমরা এখনই গণনা করো, যেহেতু রমজান আসতেছে। ইমানদার মুসলমানদের জন্য রমজান অনেক বড় এক বরকতের মাস, ঠিক না? অনেক বড় বরকতের মাস। একে কমপক্ষে আল্লাহ 70 দেন, সুবহানাল্লাহ। আর বেশি তো কোনো সীমা নাই, অব্যস্তর রাহাত দেন, তার কোনো সীমাই নাই। কত যে দিবেন, 700, 7,000, 7 লক্ষ, 7 কোটি, সুবহানাল্লাহ। এমন একটি বরকতের মাসকে সামনে রাইখা আমরা যদি প্রস্তুতি গ্রহণ না করি, তাহলে আমাদের মতো হতভাগার বদনসিব পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। এই জন্য খুব সতর্কতার সাথে, ইহতেমাম আর গুরুত্বের সাথে আমাদেরকে রমজানের প্রস্তুতি নিতে হবে, যে রমজান আসতেছে। আমি রমজান মাসের একটা রোজাও ছাড়ব না ইনশাআল্লাহ। খতমে তারাবি মিস করব না। যে মসজিদে কোরআনে কারীমের খতম হবে, আমি সবার আগে আগে চলে যাব, দাঁড়ায়া দাঁড়ায়া ইমাম সাহেবের, হাফেজ সাহেবের পিছনে কোরআন শুনব। আল্লাহ কয়ে হাফেজ সাহেব কষ্ট করে সারাদিন রিভাইজ দিয়ে, সারাদিন তিলাওয়াত করে, নামাজ কষ্ট করে পড়ায়া যেই সওয়াব পাবে, তুমি যে বসে বসে কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় শুনছো, সমান সওয়াব। দেখছেন, আল্লাহ কথা কয় না, এবারে মেহনত বেশি করছে এর সওয়াব বেশি, তুমি মেহনত কম করছো তোমার সওয়াব কম না, সমান সমান সুবহান। আর এই কোরআনে কারীম আল্লাহর আদালতে যারা খতমে তারাবিতে কোরআন শুনে তাদের জন্য সুপারিশ করে, সুবহান। রোজা সুপারিশ করে, দান খায়রাত সুপারিশ করে। নেক আমল করলে পরকালে একা নয়, তার আশপাশে বহু বন্ধু আল্লাহ বসায়, সুবহান। এই জন্য আমরা খুব গুরুত্ব সহকারে বাকি যে কয়টা দিন আছে রমজানুল মুবারক, রমজানের জন্য প্রিপারেশন গ্রহণ, প্রস্তুতি গ্রহণ করি। রমজান যেন বেশি বেশি ইবাদতে কাটে, রোজা যেন আমার থেকে ছাড়া না পড়ে, খুব সতর্কতার সাথে চলে, ঠিক না? হে যুবকরা, অনেক যুবকরা রোজা রাখে না, যুবতীরা রোজা রাখে না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাব, আছে না এরকম? আবার আদিকলা কিছু মা বাবা, তাই না? আদিকলা মা বাপ, ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়েছে, কয়ে তোরা ছোট মানুষ রোজা রাখিস না, আছে না এরকম? এ বড় হয়ে গেছে, উপযুক্ত হয়ে গেছে, মিচুয়েট হয়ে গেছে, তারে যদি আপনি বলেন ছোট মানুষ, আল্লাহ কই বড়, আপনি কোন ছোট, তাহলে কি আল্লাহ থেকে আপনি বেশি বুঝেন? এই আদিকলামি কইরা
নামাজ রোজার কথা কন না। যখন ওই ছেলে মেয়ে জাহান্নামে যাইব তখন গামছা দিয়া টাইনা আপনারে নিয়ে যাব, কেউ আম্মা আব্বা দুনিয়াতে আপনাদের সাথে ছিলাম, এনা আমার পালাই দিয়ে আপনারা জান্নাতে যাবেন, চলেন বাপ বেটা ছেলে মেয়ে আমরা একসাথে জাহান্নামে থাকি। বুঝেননি কথাটা? হ্যাঁ, সন্তানদেরকে যদি দিনের উপরে না চালানো হয়, এই সন্তানরা আল্লাহর আদালতে গিয়ে মামলা, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। মা বাবার কথা মানছে, এরা রোজা রাখতে না করছে, নামাজ পড়তে না করছে, আমাদেরকে বরবাদ করে ফেলছে, আমাদের জীবনটা নষ্ট করে ফেলছে। এই কথা বলতে থাকবে আর বলবে আমাদের যা শাস্তি হবে মা বাবার যেন তার ডাবল শাস্তি। নাউজুবিল্লাহ। তাহলে সব জায়গায় আদিক্লামি করা আল্লাহর হুকুমের সামনে, বরং মুরু সিবিয়ানাকুম ইযা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ইযা বালাগু 10 সিনিন। 7 বছর বয়স হলে রোজা রাখার অভ্যাস করাও, ফরজ না কিন্তু অভ্যাস করাও। একদিন রাখক একদিন ভাঙ্গক, একদিন রাখক একদিন ভাঙ্গক, সব সময় না। 10 বছর বয়স হলে যাই নামাজে দাঁড় করাও, প্রয়োজনে একটু শাসন করো। আর সাবালেক সাবালিকা হয়ে গেলে তো কোনো কথা নাই, মারপিট করে হলেও নামাজ পড়াইতে হবে, ঠিক কিনা ভাই? লা তারফা আনহুম আসাকা আদা, শাসনের লাঠি উঠানো যাবে না। এই জন্য যে মা বাবার সামনে দেখবেন সন্তানরা রোজা রাখে না, নামাজ পড়ে না, কঠোর শাস্তি দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনি আবার উল্টা করবেন রোজা রাখিস না, বরং না রাখলে শাসন করতে হবে, নামাজ না পড়লে শাসন করতে হবে, নেশা করলে শাসন করতে হবে, গান বাজনায় গেলে শাসন করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে মতে কোরআনুল কারীমের সূরা মারিয়াম, গত বছর তার আগের অংশগুলো তিলাওয়াত করেছিলাম। আজকে 16 নম্বর আয়াত থেকে সূরা মারিয়ামের 21 নম্বর আয়াত, এখানে 6খানা আয়াত। যেহেতু আজকাল 2 দিন আমি আছি, 3 করে হলে কত হয়? 6 হয়। আজকে 3খানা আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আর কালকে আবার 3খানা আয়াত, কালকে তো আখিরি মোনাজাত, তাই না? আর 3-4 দিনের মাহফিল হলে যত বরকত আছে সব যায় শেষ দিন জমা। আগের দিন কোনো বরকতও থাকে না, সওয়াবও থাকে না, এর জন্য কেউ আয়মান যে না শেষে যায় যা আছে সব নিয়ে না। কোন দিনের কথা আপনার হেদায়েতের কারণ হয়ে যায়, কোন দিন আল্লাহর রহমতের দৃষ্টি আপনার উপরে পড়ে যাবে আপনার জানা নেই, ঠিক কিনা বলেন? হযরতে মারইয়াম আলাইহিস সালাম, তার নামে আল্লাহ কোরআনে কারীমে একখানা সূরার নামকরণ করেছেন। এই সূরাটার নাম হলো সূরা মারইয়াম। কোথাও কোরআনে কারীমে কোনো মহিলার নামে সূরার নাম নাই। আছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, খাদিজাতুল কুবরা, রাবিয়া বসরি, নাই। কোনো মহিলার নামে সূরার নাম নাই। একজন মাত্র মহিলা, যার নাম কি? আপনারা একটু কথা কেন, বেশি লম্বা তাফসীর হবে না ইনশাআল্লাহ। 11টার ভিতরেই চেষ্টা করব দোয়া করার, কালকে যেহেতু আখিরি মোনাজাত, এই জন্য একটু কথা বললেন তাহলে সুন্দর হবে, তাফসীরের ক্লাসে শুনতে ভালো লাগবে। তো মারইয়াম আলাইহিস সালাম, ওনার নামেই কোরআনে একখানা সূরা আছে। এই সূরাটার নাম হলো সূরা মারইয়াম। মুফাসসিরিনে কেরাম তার হিকমত বয়ান করে, খ্রিস্টানরা তৃত্ববাদ, আল্লাহ, মারিয়াম, ঈসা 3 খুদার বিশ্বাস। নাউজুবিল্লাহ, আপনারা কইতেন না? কোন খুদার বিশ্বাসী? 3 খুদা। আল্লাহ তো আছে, আর আল্লাহর স্ত্রী হলো মারিয়াম। আরো আসতে নাউজুবিল্লাহ। আর আল্লাহর সন্তান হলো ঈসা। কত বড় শয়তান! এদের ধর্মীয় আকীদা আর বিশ্বাস হলো এদের নবী ঈসা, এরা যত আকাম কুকাম করবে কিয়ামত পর্যন্ত, যত রকমের গুনাহ নাফরমানি অপরাধ
এর জড়িত হবে এদের নবী নাকি এগুলোর আগে কাফারা দিয়া গেছে গা। কেমনে কাফারা দিছে? শুলিতে চড়ছে। অথচ আল্লাহ বলেন ওয়ামা কাতালু ওয়ামা সালাবু ওয়ালাকিন শুব্বিহা লাহু। আমার নবী ঈসারে হত্যাও করতে পারে নাই, শুলিতেও চড়াইতে পারে নাই, বার রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে আসমানে উঠায় নিয়ে গেছে। ঠিক না? আর এই শয়তানগুলো কি কয়? আমরা ওনার উম্মত যত রকমের পাপাচারে লিপ্ত হব, ঈসা নবী নিজে স্বেচ্ছায় শুলিতে চড়ে এগুলোর কাফারা দিয়ে গেছে। পাপ করবো এরা, নবী দিয়ে গেছে কি কাফারা। চিন্তা করছেন কি সহজ লাইন। এটি হলো তাদের ধর্মীয় বিশ্বাস। তো এই জন্যে আল্লাহ তাআলা হযরতে মারইয়াম আলাইহাস সালামের নামে একটা সূরার নামকরণ করেছেন। কারণ যারা একটু শিক্ষিত ভদ্র এরা এদের নাম মানুষের সামনে কয় না। আর যেগুলো একটু ফুটফুট করে ফরফর করে নতুন শিক্ষিত হইছে, বুঝেন না, আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, এটি দেখবেন নাম নেওয়া ডাকাডাকি করে। স্বামীর নাম নেওয়া ডাকে স্ত্রীর নাম নেওয়া ডাকে। এটি হলো যারা নতুন শিক্ষিত। আর আমরা মুরব্বীরা গ্রামগঞ্জের জীবনে বউর নাম নিছে না, বউ স্বামীর নাম, ঠিক না? মানুষের সাথে কথা কইলে ওই যে স্বামী কথা কইলে কইছে যে আব্দুল্লাহর মা, আয়েশার মা, ঠিক না? আর স্ত্রী কথা কইলে বলছে যে আব্দুল্লাহর আব্বা, সালমার আব্বা, অথবা আমরা ঘরের তাইন। কথা কন কইছে না? আমরা ঘরের মানুষটা আইতেছে, পায়ের আওয়াজ শুনলে বুঝতো যে আমরা ঘরের লোকটা আইতেছে। জীবনের নাম নিছে। আর এখন যেগুলো আধুনিক, স্বামীরে ডাকে স্ত্রী না, এ সুমন এদিকে আসো, আর স্ত্রীর স্বামী ডাকতে নার্গিস এদিকে আসো, ঠিক না? আবার মানুষের সামনে ফরফর একজন কথা আমার নার্গিস কি কইছে জানো? তোর নার্গিস এনে কসকা, তোর নার্গিস ঘরে কি কইছে না কইছে, তোর বৈঠকে কবার লেগে কইছে। আছে না এরকম বেশরম? এই রকমের একটা ঘটনা ঘটছে। আধুনিক তো একজন আরেকজনের নাম নিয়ে ডাকে। তো আল্লাহর মেহরবানিতে তাদের ঘরে একটা সুন্দর সন্তান আসছে। বাচ্চারা তো মনে করেন যা শুনে তাই শিখে, ঠিক না? এখন এরা দুজন একজন আরেকজনের নাম নিয়ে ডাকে। তো এখন হেও বাপ আর মা ডাকে না, সুমন আর নার্গিস ডাকে, ঠিক আছে না? হ্যাঁ, একটু বড় যখন হয়েছে বাপরে ডাক দে সুমন এদিকে আসো, মারে ডাক দে নার্গিস এদিকে আসো। এখন স্বামী স্ত্রী রাত্রেবেলা তো কার বাড্ডা হইল কেন? পোলা একটা আল্লাহ যাই দিছে, এটা আব্বু আম্মু ডাকবো, এই দিয়ে আমরা নাম নিয়ে ডাকি। সমস্যাটা কোথায় হয়েছে? স্ত্রী সমস্যাটা হয়েছে তুমি যে আমার নাম নিয়ে ডাকছো, আমি যে তোমার নাম নিয়ে ডাকছে, এইটাই শিখছে, ঠিক না? বাচ্চারা তো যা শুনে তাই শিখে। এখন আব্বু আম্মু ডাক শোনার রাস্তা কি? পরামর্শ করে একটাই রাস্তা, আমাদের ডাক পাল্টাই। তুই দুইজনের ডাক পাল্টাই রে। কেমনে? তুমি আমার আব্বু ডাকবা আর আমি তোমার আম্মু ডাকবো। এছাড়া তো বলে আব্বু আম্মু শিখবো না, কিছু করার তো না। কথা কয় কি হইল তোর আধুনিকতায়? বরে আম্মু ডাক আর স্বামীরে তুই আব্বু ডাক। ফাইজলামি কোথাকার। কোরআনে আল্লাহ তাআলা বলেন সূরা মারইয়ামের মধ্যে হযরতে মারইয়ামের নাম বারবার আমি উচ্চারণ করি। কোথাও কোরআনে একজন মহিলার নাম এতবার আসে না। ইয়া মারইয়াম মুকনুতি লিরাব্বিক ওয়াসজুদি ওয়ারকাই ইয়া মারইয়াম। আল্লাহ বারবার ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, বারবার মারইয়ামের নাম উচ্চারণ করে আল্লাহ কথার জানান দিচ্ছে মারইয়াম কোনোদিন আমার স্ত্রী নয়, স্ত্রী হলে তার নাম নিয়ে আমি কোনোদিন ডাকতাম। বুঝছেন কথাটা? এই সূরাটার নামকরণের মূল কারণ হলো এটা, সূরা মারইয়াম। আচ্ছা, এরপরে ঈসা যে আমার সন্তান না, এটা এখানে আর একটু সামনে যায় কইছে, এটা আল্লাহ আয়াতে রাখলে সামনে ইনশাআল্লাহ। ওখানে যায় যখন হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ দিয়েছেন মারইয়াম আলাইহিস সালামের ঘরে,
ঈসার আব্বার নাম জানেননি আপনারা? আব্দুল লতিফ, আব্দুল বারি। হ্যাঁ, বাপ নাই। বাপ ছাড়া আল্লাহ সন্তান পাঠাইছে, তাই না? শুধু মার মাধ্যমে। আদম আলাইহিস সালামের আব্বার নাম জানেননি? তাও জানেন না তো জানেন কি? আদম আলাইহিস সালামের আম্মার নাম তো জানেন অবশ্যই। এই যে আসল কথা কইছে, মাও নাই বাপও নাই। আল্লাহ বাপ মা ছাড়াও সন্তান দিতে পারে, সন্তান বানাইতে পারে, শুধু মা দিয়েও বানাইতে পারে। এটা আল্লাহ দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ। বাপ মা ছাড়া শুধু মা দিয়া, আবার বাপ মা দিয়েও বানাইতে পারে। এটা আমার আল্লাহর কুদরতি। সুবহানাল্লাহ। তো হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়াতে আসছেন মার মাধ্যমে। এই ঘটনাটি আল্লাহ এখানে বলছেন কেমনে আসছে। তো ওখানে গিয়া সামনে আমি কথাটা ফিনিশিং দিয়ে নিই। তো এই জারদ সন্তানগুলো, খ্রিস্টানগুলো ঈসারে কয় আল্লাহর সন্তান। কি কয়? আল্লাহর সন্তান। তো আল্লাহ তাআলা আগে কায়দা করছে, এরা বলার আগে ঈসা রূহুল্লাহ যখন দুনিয়াতে আসবে, যেহেতু বাপ নাই, মা ও যুবতী মেয়ে, সন্তান আইলে তো সবাই যাই জিগেব, কিরে বাচ্চা আইলো কুত্তিকা, বিয়ে শাদী হয় নাই, স্বামী নাই, বাচ্চা আসলো কুত্তিকা, এ কথা মানুষে কইব না। আর এই ভয়ে হযরত মারইয়াম আলাইহাস সালাম লজ্জায় শরমে ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, আল্লাহ আমি যদি একবারে উদাও হয়ে যেতাম, আমার যদি কি কোথাও কেউ আমারে জানতে না পারে, আমি বাচ্চা আসলে কি জবাব? আল্লাহর কাছে যখন বলছে, আল্লাহ বলেন ফাকুলি ইন্নী নাযারতু লিররহমান, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। এ মারইয়াম, তোমার বাচ্চা নিয়ে যখন এলাকার মধ্যে আসবা, এলাকার মধ্যে যখন তুমি প্রবেশ করবা, এ মারইয়াম, মানুষজন আইসা তোমারে কিছু জিজ্ঞাসা করল, সুজা তুমি বলে দিবা আমি আল্লাহর নামে রোজা রাখছি। এটা খুদার রোজা নয়, এটা কথা না বলার রোজা। ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ভুলেও কোনো কথা কমো না, তোমরা যতই আমার খুশাখুশি করো, আমার আল্লাহ না করছে কথা বলা। সুবহানাল্লাহ। জোরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে, যার সম্পর্কে প্রশ্ন তাকে তোমরা প্রশ্ন করো, সে জবাব দেবে। আমি মারইয়ামকে প্রশ্ন করে বিরক্ত কইরো না। সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়াতে আসার পর মারইয়াম যখন এলাকার মধ্যে আসলো, সবাই বীর করে বলে ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। বাস, লোকজন আইসা মারইয়ামকে ঘিরা ফেলাইছে। এই মারইয়াম, ইয়া উখতা হারুন, এ হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোর তো বাপের কুলও ভালো, মার কুলও ভালো, বাপ দাদা তোর বাবার বংশ ভালো, মার বংশ ভালো, তুই এ মনে হইল কর্তিকা, মানে তুই পোলা কর্তিকা আনছস, তোর তো স্বামী নাই, বিয়ে শাদী হয়। এটা হলো এই প্রশ্নের উত্তর, ঠিক কিনা বলেন? ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া।
আশা কয় রে হারুনের বোন মারিয়াম, তোমার মাও তো ভালো, তোমার বাবাও ভালো, কি করে এই সন্তান কার সাথে তুমি সম্পর্ক করে কার সঙ্গে ফেব্রুয়ারির 14 তারিখ রাত কাটায়া তুমি আসছো? নাউজুবিল্লাহ। এই প্রশ্ন যখন হযরত মারিয়াম কি করা শুরু করে দিল, মারিয়াম কোনো কথা কয় না। ফাশা রাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়া। কয় আমারে জিজ্ঞাসা করেন না, আমার কথা বলা নিষেধ। ইশারা দেয়া করতেছে, হেরে জিগা পিচ্ছি ডারে জিগা দুধের পোলারে জিগা নিয়ে কুত্তিকা এসে বাপ কেন। সিরাজনগরে তো 3 দিনের বাচ্চা সুন্দর করে কথা কয়, হ্যাঁ 3 মাসের বাচ্চা তো কথা কয়, 2 বছর 2.5 বছর জায়গা মা বাবা কুলে নিয়ে গোতা দে কম কো, ঠিক না, কহাব কো, মানে কোনো কিছু কয় না। একটা ডাক শোনার জন্য 2-2.5 বছর গেলে সবাই কত চেষ্টা করে, কথাই কয় না। আর ঈসা রুহুল্লাহ তাফসীরের কিতাবে আসে 3 দিন বয়সে এমন বক্তব্য দিছে 40 বছরের মানুষ এত সুন্দর বক্তব্য দিতে পারে। কোনো বর্ণনায় 3 মাস, কোনো বর্ণনায় 7 দিন। যখনই ইশারা দিছে মা তার দিকে, তখনই সবাইকে লক্ষ্য করে এই বাস বক্তব্য দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আল্লাহু আকবার বলে। এটা আমার বলার উদ্দেশ্য। কি বক্তব্য দিছি নেক্সটে পরবর্তীতে কোন সুযোগ হলে শোনাব, কিন্তু প্রথম শব্দটাই ওনার মুখ দিয়ে বেরিয়েছে কি ইন্নী আব্দুল, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। একথা বলে না ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আল্লাহু আকবার বলে নাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা বলে নাই, অন্য কোন শব্দ উচ্চারণ করে নাই। মুফাসসিরিনে কেরাম কয় ওই ঈসা রূহুল্লাহকে যারা মানবে, যারা তাকে আল্লাহর বেটা বানাবে, তাদের জন্য অ্যাটেম বুম ছিল ঈসা রূহুল্লাহর প্রথম বাক্যটা। সুবহানাল্লাহ। তাদেরকে অগ্রিম জবাব দিলেন, এ নাদাত, এ কমবখতের দলেরা, না না, আমাকে কোনোদিন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বলবা, কোনোদিন আমাকে আল্লাহর বেটা বলবা না, কোনোদিন আল্লাহর সন্তান বলবা না, বরং আমি আল্লাহর একজন গোলাম। আবদুল্লাহ, গোলাম মনিব কোনোদিন এক হয়, চাকর মালিক কোনোদিন এক হয়, কথা কয় না। আমি তো আল্লাহর একজন গোলাম, আল্লাহ হলেন আমার মুনিব, আমার রব, আমার পালন কর্তা। তোরা কি হিসাবে আমার আল্লাহর বেটা কস? আল্লাহর বেটা হলে তো আল্লাহ বড় আল্লাহ, আমি ছোট আল্লাহ, কথা কয় না। বাপের দেখেন না গদিন হোসেন পীর, বাপ পীর ছিল, হেও কি হয়ে গেছে, যদিও এর গোটা শরীরে লাইট মারলে কোথাও দাড়ির একটা চুলো পাওয়া যায়। এরকমের পীর বাংলাদেশে আছে না নাই? ৮রশির পীর কই দিলাম। আমি ওই এলাকায় মাহফিলে গেছি, গিয়ে দেখি ওখানে 9 রশিও আছে, আবার আরেক জায়গায় আমার কলেজের 15 রশি আছে। কি ইয়া আল্লাহ, রশির দিয়ে অভাব নাই। কয় 8 রশিও আছে, 9 রশিও আছে, 10 রশিও আছে, 15 রশিও আছে। রশি 8টা না, একটা। এই যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবলুন মানে রশি, রজ্জু। আল্লাহ কই রশি মাত্র একটা, একটা বাদ দিয়া যারা 8টাতে যাব, নিঃসন্দেহে এগুলো গুনাহগার, এগুলো জাহান্নামে যাবে। খাজা বাবা, গাঞ্জা বাবা, কেবলা বাবা, বদনা বাবা, খেতা বাবা, আছে না কত বাবা। সিলেটে মাহফিলে গেছি, রাস্তার মধ্যে দেখি এক মাজারে লেখা খেতা বাবার মাজার। আমি কই ইয়া আল্লাহ, কত মাজার দেখলাম কিন্তু খেতা বাবা,
লোকজনের জিজ্ঞাসা করলাম খেতা বাবা মানে এটা মানুষের নাম? কয় না, পিসা হুজুর শীতকালে যে খেতাটা ব্যবহার করতো, পরে উনি মারা যাওয়ার পরে এটারে কবর দেওয়া মাজার বানাইছে, এটার নাম রাখছে খেতা বাবার মাজার। চিন্তা করছেন কত বাবার মাজার। আল্লাহ কয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, একমাত্র কোরআনের রজ্জুকে ধরে রাখবে, অন্য কোন রজ্জুর দিকে যাবে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহর হাবিব সেই হাদিসের মধ্যে রেখা টেনে খাত্তা খাত্তান মুস্তাকিমা ওয়া খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, সাহাবায়ে কেরামদের সামনে লম্বা রেখা টানছে মাটির মধ্যে, তাই না এই রেখাটারে লম্বাটারে একবারে শেষ পর্যন্ত নিয়ে গেছে, তার ডাইনে বামে অনেকগুলো রেখা টানছে। এরপরে আল্লাহ নবী বুঝাইলো এটা কি টানছি বুঝো? কয় না, সুজা রেখাটা এটা জান্নাতে গেছে, সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ কোন। আর সাইডে বাইডে যত রেখা দেখতেছো এটা হলো আঁকা বাঁকা রাস্তা, শর্টকাট রাস্তা। প্রত্যেকটা রাস্তার মাথায় শয়তান বসা আছে, ডাকতেছে স্যার আপনি এত লম্বা রাস্তা দিয়ে কতক্ষণে যাইবেন, আমার রাস্তা শর্টকাট, আয়েন সুজা জান্নাতে দিয়ে দিব, 2 ঘন্টা লাগবে সেটা দিয়ে গেলে, আমার এই রাস্তা দিয়ে গেলে আধা ঘন্টা লাগবে। তো আপনার কুন্ডা বালা, আমার এই দিত বালা, শর্টকাট যেটা। এই জন্য আমি অনেক বয়ানে বলি, ঢাকা শহরে যদি যান, রাত্রে বেলায় যদি সৈয়দাবাদ, মহাখালী, গাবতলী গিয়া নামেন, দেখবেন শত শত সিএনজি আসা। স্যার স্যার কই যাবেন? স্যার আসেন, হ্যাঁ রাত বাজে 2টা 3টা। আপনি যদি বলেন আমি মিরপুর যাবো, আমি মালিবাগ যাবো, স্যার আসেন, মেইন রোডে ট্রাকের জাম লেগে রয়েছে, স্যার বাইপাস রুট দিয়ে নিয়ে যাব, শর্টকাট রুট দিয়ে। হ্যাঁ দেখবেন একটু করে গুলিতে ঢুকিয়া আপনার বুক বরাবর, সিনা বরাবর ছুরি ঠেকাই করবে, স্যার যা আছে দিয়ালা। কথা কয় না? কিরে বাবা তুমি তো আমার বাসায় পৌঁছাই দিবা, শর্টকাট রাস্তায় নিয়ে যাবা, তোমার বিশ্বাস করলাম, তুমি তো সব নিবার আইসো। কয় স্যার এই মনে হয় শর্টকাট রাস্তা দিয়ে যাইতে চাইলে কিছু দন লাগে। কথা কি বুঝছেননি আমার? শর্টকাট রাস্তা দিয়ে যাইতে চাইলে কিছু কি করা লাগে? দেওয়া লাগে, এমনি যাওয়া যায় না। ঠিক শয়তান ডাকবে, নামাজ লাগবে না, রোজা রাখবে না, আল্লাহ বিল্লাহ কিছু করা লাগবে না, পর্দা কিছু করা লাগবে না। মাঝে মধ্যে আমারে পাতলা মাল নিয়ে কিছু হাদিয়া দিস। পাতলা মাল চিনিনি? টাকা টাকা দিলে তোর জান্নাতের দায়িত্ব আমার, জাহান্নামের দায়িত্ব। জাহান্নামও দিল তোর বড়টা দম, ছোটখানো কোনো জাহান্নাম দেব না। দেন গত আমলে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে এক হুজুরের দোয়া করবার লেগে দিছে। তো ওই হুজুরে হাত তুলে কয়ে আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ মাকাম দান করুন। বুঝলেন? হ্যাঁ চিন্তা করছে বেটার যখন দিব তো ছোটখাটো জাহান্নামে দেয়া লাগবে। একটা বড় নেতা ছিল বাংলাদেশ, এখন তো দোয়ার করে সবাই এটা কইল কি? হ্যাঁ বলে বঙ্গবন্ধুর একবার সর্বোচ্চ মাকাম দান করুন। বুঝলেন না? তো শয়তান প্রত্যেকটা রাস্তার মাথায় মাথায় দাঁড়ায় আছে। আসেন শর্টকাট, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। সাবধানে শর্টকাট রাস্তায় যায় না। তোমার আয়সা বলবে নামাজ লাগবে না, রোজা লাগবে না, আল্লাহর বিল্লাহ কিছু করা লাগবে। আপনি মুড়ি দিতে গেলেই ও তোর বউ কই? খাজা বাবা, গাঞ্জা বাবা, আমার বউ দিয়া কি করবেন? কই গাধা, তুই একা জান্নাতে যাবি, তোর বউ যাওয়া লাগবো না। ও যাইবো, তাহলে আমার এখন চিনন লাগবো না? হ্যাঁ বলি চিন না রাখবো। না দেখলে আমি চিনম করতে। ভণ্ড কোথাকার, জুতা দেয়া গালটার মধ্যে দিবে। তুই আমার বউরে দেখবার একটা বায়তারা করছস, তাই না? এগুলো ভণ্ড, লুচ্চা, বদমাস। কথা বলেন ঠিক কিনা? ইমানের ডাকাত। কিসের ডাকাত? ইমান। বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে প্রায় এগুলো বলতেন যে কত রকমের ভণ্ড কতভাবে ধরা খাইছে। ফুলসেরাতের দায়িত্ব নিছে, জমিনের লাইল দিয়া যাইতে পারে না, বেড়া যায়। মরিদরা দয়রা এমন পিটন দিছি কিরি, ফুলসেরাত তো এর চেতে আরো চিকন, চুলের চেতেও চিকন, হীরার চেতেও ধার। তুই লাইল দিয়া যাইতে পারস না, ফুলসেরাত আমরা কেমনে বার করবো? বাটফার কোথাকার, সিটার কথা, ঠিক না? লইছে পিঠা। আরেকবার হয়েছে বলি আমি মাঝে মধ্যে, খাইতে বইছে, হ্যাঁ তখন বয় করছি কি, তার কয় মাছ দিছে বাতের নিচে,
ঠিক না? কারণ হে উজু করার সময় খানায় কাবার কুকুর তাড়াইছে। উজু যখন করে লাঠিটা দিয়ে হঠাৎ হোস হোস, আশপাশে যারা আছে তারা খাজা বাবা, গাঞ্জা বাবা, কেবলা বাবা, কি তাড়াইলেন? আমরা তো কোনো কুকুর বিড়াল বুঝবি, এটা মারিফতুল শখ লাগবো। আমি দেখতেছিলাম খানায় কাবার ভিতরে কুকুর ঢুকতেছে, লাঠি যা যখন আমি হুস খুশি গেছে গা। উরি বাবা, মরিদরা তো কেউ পরে পায়ে, কেউ পরে মাথায়, কেউ পরে শরীরে। খাজা বাবা, গাঞ্জা বাবা, কেবলা বাবা, কত বড় মারিফতি চোখ বাংলাদেশে খানায় কাবা দীক্ষা বলাইছে। আপনারা যারা হজ উমরা করতে গেছেন, গোটা মক্কাতে কোনো কুকুর পাওয়া যায়? খানায় কাবা তো দূরের কথা, আমি দর্শনে যখন গেছিলাম তখন মদিনার থেকে রাত্রে আমাদের সফর ছিল মক্কা। আসার পথে এক জায়গায় হোটেলে বিরতি দিয়েছে, তো কত দূরের থেকে যেন একটা কুকুরের আওয়াজ শুনছি, গ্রামগঞ্জ। আর এই শয়তানে কয় খানায় কাবার ভিতরে বলে কুকুর ঢুকতেছে। ভণ্ড কত প্রকার দেখছেন। আর বুঝলাম কুকুর মক্কাতে আছে, ধরে নিলাম। একটা লম্বা মানুষও তো চৌকাট লাগাল পাই, এটাকে সরাইলা কুকুর পাইছো তুমি? বলে এটা লম্বা আছে, এটা লাভ দিয়ে উঠে যাবো, কথা কয় না। তাইলে এই ভণ্ড এই কাম করছে পরে যে বেড়ার বাসায় দাওয়াত, এ বেড়ার বউটা ছিল খুব সালাক। পরিবারের মধ্যে জামাইটা যদি একটু আলা বলা, বাবা বিবিটা হইলো দারগা, কথা কয় না। আর বিবি যদি একটু সরল সোজা হয়, জামাই খুব সালাক হয়। আল্লাহ মিলাই জিলেই দিছে, ঠিক কিনা বলেন? কত সরল মানুষ সংসার বিবি চালাইতেছে সুন্দর করে, এবার খবরও নাই, কথা কয় না, আছে না এরকম? তো বিবিটা ছিল খুব চালাক। আরে বাপ রে বাপ, এত বড় কামেল পীর আমার বাড়িতে বয়ে রইছে। আচ্ছা, কামেল পীর আজকে পরীক্ষা করে নেব। ওই যে আগে খানা দিলে তো কয় মাছ দিত, পোলাও দিত, ফিলির বাইরা বাইরা দিত, ঠিক না? অনেক আধুনিক হয়ে গেছে, সব সামনে রাখে, যে যেটা মনে চায় ওইটা নেই। তো যখন পোলাও দিছে, পোলাওর সাথে সব মরিদরে একটা একটা করে কয় মাছ উপরে দিছে। আর হের দিছি দুইটা, কিন্তু উপরে না, কই ভাতের তলে। অনেক পরীক্ষার মধ্যে দেখা যাবে হে কুদ্দুর খামে, কথা কয় না। সবারই প্লেট দিতেছে কয় মাছ দিয়া, পিসাবের প্লেট এখন আসতেছে না, পিসাবের ব্যাটারি লাল, বুঝেন তো? মরিদের দিকে তাকায় পারা না, পানি ছাড়াই খায় ফেলাইবে। এই বরে এটা সাজাইতে একটু দেরি হইতেছে, খানদানি ফিলিট তো, এটা সাজাইতেছে। পিসাবের ফিলিট কি খানদানি ফিলিট, এটা সাজাইতেছে। পরে লাস্টে দিছে দুই কয় মাছ বাতের নিচে। এখন তো মনে করেন রাগটা কমছে না, আরো বাড়ছে। একে তো দিছে শেষে, আবার কি কয় মাছ নাই বাতের নিচে, তো হ্যাঁ দেয় না, কয় মাছ নাই। মুরিদিরে কয় তোর খবর আছে, আমার অপমান করছিস। মুরিদি বউরে কই এটা কি করলাম, দিলা পিসাবের পরে আবার কয় মাছ দিলা না। এখন মুরিদির বউ কয় আমার বাড়ির বারান্দায় বয়া হে তো দূরের মক্কার খানায় কাবা দেখে, আর এই মাত্র সামান্য একটু আদা হাত নিচে কয় মাছ দেখে না, কথা কয়। হে এতটুক কামে লইছে, বাদের নিচে কয় মাছ দেখে না, আর হাজার হাজার মাইল দূরে খানায় কাবা দেখে, ভণ্ড ছাড়া আর কিছু না, কথা তো ঠিক। ভাত একটু আলগিদা দেখেছে, এটার নিচে আসলে দুইটা কয় মাছ। এগুলো ভণ্ডামি, ইমান নষ্ট করার এক ষড়যন্ত্র। ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, উম্মত একটা সময় আসবে ভণ্ডদের আবির্ভাব হবে, ইমানের ডাকাতরা আসবে রে। তাদের উদ্দেশ্য হবে তোমাদের ইমান ডাকাতি করা। সাবধান সাবধান, এদের কাছে তোমরা যেও না, তাদেরকেও তোমাদের কাছে আসতে দিও না, ঠিক কিনা বলেন?
এরা আসলে তোমাদের ঈমান ডাকাতি করে নিয়ে যাবে, বেঈমান বানাই নেবে, ঠিক কিনা? শর্টকাট কথা বলেন, ঠিক কিনা? একদল বাইরে এখন রমজান আইতেছে, দেখবেন তারাবির নামাজে হাত রাখা। এটি গ্রামগঞ্জের এগুলোর বিপদ আপদ এখন আইছে না, শহর বন্দরে খুব বেশি জোরো হাওয়া চলতেছে। কথা কয় তারাবি কয় রাখা, হেরা কয় কত রাখা। এটা হইলো আর এক ইবাদতের ডাকাত, মানুষের ইবাদতের ডাকাতি করার জন্য। আপনি যদি 8 রাকাত তারাবি পড়েন, আপনার কোরআনে খতম হইব। আজটা মাঝখানে যে একটা এলোমেলি করে আসলেন, মসজিদের পরিবেশ নষ্ট হইল না, হইল না। এই এক বাটফারি করার জন্য এই দল বাইরেছে। কোন সহিহ হাদিস দ্বারা তারাবি 8 রাকাতের কোনো প্রমাণ দেখাইতে পারবে না, ঠিক কিনা বলেন? 8 রাকাতের কথা যেটা আছে এটা তারাবি না, এটা হলো কিয়ামুল লাইল, রাত্রের তাহাজ্জুদের নামাজ। ওই একটাটা নিয়ে আর একটা লাগাই দিছে, ঠিক কিনা? ওই যে পশু রোগী ভালো যে করে, জ্বর প্রচণ্ড জ্বর উঠলে মুহূর্তের মধ্যে বালা করে সাইনবোর্ড লাগাইছে। গ্রামের বুড়ি মহিলারে নিয়ে গেছে, জ্বরে আক্রান্ত, কোলাবেনে নিয়ে গেছে, আমার আম্মার অনেক জ্বর, আপনি তো সাইনবোর্ড দিয়েছেন জ্বর ভালো করতে পারেন। হ্যাঁ, এটা তো আমি পিএইচডি করা। এ কথা বলার পর শোয়াই দেন, এ নিয়ে আর লোহা চুলার মধ্যে গরম দিছে। লোহা কি দিছে? গরম দিছে। এখন লাল টকটক হয়ে গেছে। এই বুড়ি পিডির বাজুর মধ্যে আইন না, মানে হাতের নিচে এটা এমন জোরে চাপ দিছে, এমনি সাথে সাথে শেষ। মানুষ মারা গেলে রক্ত গরম থাকে না, ঠান্ডা শরীরে হাত দিলে ঠান্ডা হয়ে যায় না। এখন যে বেড়ি গেছে গা, এই ডাক্তারের ডাক্তার, আসেন ভাই আসেন, যে কথা সেই কাজ। বলছিলাম না যে আমার কাছে আসলে মুহূর্তে জ্বর শেষ। দেখেন গোটা শরীরে কোনো জায়গাতে জ্বরের বংশ নাই। এরা হাত দিয়া দেখে যে ঠিকই তো, শরীর তো পুরা ঠান্ডা হয়ে গেছে, জ্বরের বংশ নাই, ঠিক না? ডাকতেছে মা, ও মা, শরীরটা এখন কেমন? মা আর জবাব দেন, কথা কয় না। মা আছে না গেছে? এখন এই রুগীর সন্তানরা ডাক্তারের কয়, মারি দি তুমি মাইরা ফেলাইছো। ভাই কথা একটু কম কম, বাঁচলো না মরলো এটা আমার সাবজেক্ট। জ্বর আছে না না এটা দেখেন, জ্বর আছে কিনা দেখেন। জ্বর তো নাই, কিন্তু রুগীও তো নাই। এটা তো আমার কোনো চ্যালেঞ্জ ছিল না। আমার চ্যালেঞ্জ ছিল যে মুহূর্তের মধ্যে জ্বর বালা করা হয়। দেখেন কিভাবে জ্বর গেছে, বংশ নাই। থানায় যাই দিছে এর নামে মামলা, থানাতে ওরে ডাকছে। যাওয়ার সময় ওই হের যে বইটা দীক্ষা ডাক্তারই শিখছে, এটা বগল করে লয়ে গেছে। যাওয়ার পর থানার ওসি সব জিজ্ঞাসা করে, আপনি তো রুগী মাইরা বলাইছেন, মার্ডার কেসের আসেন। কই স্যার, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমার কিছু করার না। আমি বই দীক্ষা, বইয়ের অনুযায়ী ডাক্তারি করছি। আপনার বইয়ে কি লেখা আছে? লেখা আছে এই যে খুলছে, খুললা করে লেখা আছে, প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলে গরম লোহা শেক দিলে জ্বর ভালো হয়ে আছে। ওসি সব খুলে আর কিছু লেখা নাই। কোনো এটাই তো, এটা দিকেই তো আমি চিকিৎসা করি। অপর পৃষ্ঠাটা খুলেন, ওই পৃষ্ঠায় কি আছে? ওই পৃষ্ঠায় লেখা আছে, যদি রুগী মহিষ হয়। কি লেখা আছে? যদি রুগী বয়স হয়, বয়স আর কি, তাহলে বয়সের চিকিৎসা না কারে করছে? মানুষের করছে। মানুষ বাঁচবো না মরব, কি লাগি? লেখাপড়া নাই, ডাক্তারি শিখে নাই, এই বই দীক্ষা ডাক্তারি। ঠিক যারা বলে তাহাজ্জুদের নাম আরি, তারাবির নামাজ 8 টাকা, ওরা ওই হাতুড়ি ডাক্তারের মতো। সারা জিন্দিগি আমরা বুখারি পড়াইছি, আলহামদুলিল্লাহ, এখনো পড়াইতেছি। ওলামায়ে কেরাম পড়াইতেছেন। হেরা বুখারি শরীফ বুঝছে না, হ্যাঁ বুঝছে। কথা কয় ডাকাত। এই জন্য কথাটা যে জায়গা থেকে গেল, যে ক্বালা ইন্নী আবদুল্লাহ, হযরত ঈসা রুহুল্লাহর প্রথম বাক্য আব্দুল্লাহ, এটার দ্বারাও খ্রিস্টানদেরকে মেসেজ দেওয়া হয়েছে, আমাকে কোনোদিন আল্লাহর সন্তান বলবা না, আমি আল্লাহর গোলাম। গোলাম কোনোদিন সন্তান হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, এ পয়গম্বর, মারইয়ামের ঘটনা আমি আল্লাহ কোরআনে কারীমে বর্ণনা করলাম। পয়গম্বর কোরআনে কারীম থেকে সেগুলো আপনি বর্ণনা করুন। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাযাত মিন আহলিহা
মাকানান শারকিয়া। হযরত মারইয়াম যুবতী মেয়ে গোসল করে মেকআপ করার জন্য, সাজগুজ করার জন্য আন্দর মহলে প্রবেশ করলো। কইরা চোখের মধ্যে সুরমা লাগায়, বিভিন্ন কসমেটিক্স দিয়া মেকআপ করতেছে। এই আন্দর মহলের গেটের মধ্যে একটা যুবক দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বল। একটা যুবক এত সুন্দর, এত টল ফিগার, দেখতে যুবরাজ প্রিন্সের মতো মনে হয়। বাবারে বাবা, সুন্দরের অভাব নাই। আল্লাহ এই ঘটনা বর্ণনা করে দুনিয়ার যুবক নারী, যুবতী নারীদেরকে আল্লাহ বলতেছে, এ যুবতী নারীরা, কোনো সুন্দর যুবক দেখলে প্রেমের অফার দিও না। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ তুমি বইলো না। কারণ মারিয়াম তোমার মতো একজন যুবতী ছিল। দেখো মারিয়ামের ঘরের ভিতরে একজন সুন্দর যুবক ঢুকে গেছে, তারপরও মারিয়াম তার প্রতি আকৃষ্ট হয় নাই, বরং তাকে ঘর থেকে বাহির করার জন্য বারবার অনুরোধ করছে। সুবহানাল্লাহ। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আল্লাহু আকবার। ওই যুবক তার কামরার ভিতরে গেটের মধ্যে যখন প্রবেশ করলো, আল্লাহ বলেন ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। দেখতে এত সুন্দর, নাক মুখ চোখ নাক কত সুন্দর, দেখার মতো যুবক। ইউসুফ আলাইহিস সালামকে দেখা রানী হয়েও তার পিছনে পাগল হয়ে গেছে, ঠিক কিনা বলে? কেন আল্লাহ পাক হযরত ইউসুফ পয়গম্বরকে গোটা বিশ্বের মানুষকে যে সৌন্দর্য দিয়েছিলেন, উতিয়া শাতরুল হুসান, তার অর্ধেক সৌন্দর্য সাইয়েদনা হযরত ইউসুফকে আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাই তো জুলাইখাও বিশ্ব সুন্দরী রানী ছিল। জুলাইখা অনেক চমৎকার সুন্দরী বউ ছিল, কিন্তু ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখার পর আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, আউট অফ দা কন্ট্রোল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? অনেক চেষ্টা করেছে। আল্লাহ বলেন, একজন মানুষকে যদি এত সুন্দর বানাইতে পারি, আমার ফেরেশতা কুলের সরদার, সমস্ত ফেরেশতাদের লিডার জিবরাইল আলাইহিস সালাম, তাকে সুন্দর আরো আকৃতি দিয়া মারিয়ামের আন্দর মহলে প্রাইভেট রুমে, পার্সোনাল রুমের মধ্যে ঈসাকে ঢুকাই দিলাম মারিয়ামকে পরীক্ষা করার জন্য। মারিয়াম এই যুবককে দেখার পর দুর্বল হয়ে যায় না, তার ইমানি শক্তি আরো মজবুত হয়ে যায়। ঘটনা বর্তমান যুগের যুবতী যারা আছে তাদের শিক্ষার জন্য, যে তোমার মতো যৌবনের চাহিদা মারিয়ামেরও ছিল, কিন্তু মারিয়াম যুবকের প্রতি আকৃষ্ট হয় নাই, বরং যুবতীর উপর আরো কি হয়েছে, চড়াও হয়ে গেছে। তোমার এত বড় সাহস, আমার আন্দর মহলের গেটের মধ্যে তুমি চলে আসছো। সুবহানাল্লাহ। কিন্তু পাশাপাশি মারিয়াম আলাইহিস সালাম এই চিন্তাও করলেন, যে যুবক কলা কৌশলে আমার ভিতরের রুমে চলে আসছে, নিশ্চয়ই তার একটা বিশাল গ্যাং আছে। কথা কন, তার পিছনে অনেক শক্তি। শক্তি না থাকলে আমার ঘরে আসার সাহস করতো না, ঠিক কিনা বলেন? এই জন্য মারিয়াম চিন্তা করলো, আমি যদি তার গায়ে হাত লাগাই, আমারে কিডন্যাপ করে ফেলাই, বাগায় লয়ে যাবো গা, গাড়িতে উড়াই লয়ে যাবো গা, আমার জীবন যাইব, সব যাইব। এই জন্য এই কঠিন বিপদের মধ্যে নিজে নিজে কোনো অ্যাকশন না নিয়া, যিনি অ্যাকশনের মালিক তার কাছে দরখাস্ত করে। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের মধ্যে কিছু বুদ্ধিজীব আছে, বুদ্ধি জানোয়ার, এটির মাথায় শয়তানে পেশাব করতে 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 তার তোর সব ফসায় ফেলাই। এটি জানোয়ারের চেয়েতেও খারাপ।
ইডি টকশোর মধ্যে আয়সা যুবতী নারীদেরকে কই রাস্তাঘাটে বাইরিলে কোনো পোলাবাইন যদি তোমার বিরক্ত করে কোনো কথা নাই, একবার হাত উঠায় গালের মধ্যে থাপ্পড় লাগাইবে। আচ্ছা এই বিলাটা যদি থাপ্পড় লাগা, পোলাটা কি বয়ে থাকবো? পোলার গায়ে কি বিলার থেকে শক্তি কম না বেশি? আর হে কে একা আইছে না সাথে আরো আছে? কথা কয় না। আর এই জানোয়ার গুলো বুদ্ধি দে, তোমরা অ্যাকশনে যাইবা, তোমরা নরম নরম কথা কয় না, এটা হলো একেবারে মারার বুদ্ধি। কথা বলেন ঠিক কিনা? কোরআনে শিখাইছে মহা বিপদে পড়ে গেলে কার কাছে আশ্রয় চাই? জোরে বলেন। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনাদের কষ্ট বেশি হইতেছি না? আবার আমি এই যে 11টা হয়ে গেছে, তাহলে তো ওয়াদা মতো এখনই দোয়া করা লাগে। আচ্ছা আর 10টা মিনিট না, আবার রাগ করবেন? 10টা মিনিট আমার কথার, কালকে তো আবার আছে, অসমাপ্ত কথা থাকলে অসুবিধা নাই ইনশাআল্লাহ। যদি আমি বাচ্চা থাকি, আপনার বাচ্চা থাকে, আজকে যারা আছেন তার ডাবলের মানুষ আসতে পারবেন ইনশাআল্লাহ। প্রত্যেকে যদি আরো 2 জন করে লই আয়েন, সব কম হইব না বেশি হইব? বেশি হইব। তো কালকে তো আবার আখিরি মোনাজাত ইনশাআল্লাহ। আমি 10 মিনিটের মধ্যে আজকের কথার সমাপ্তি টানতেছি। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা যখন সমস্ত গেটগুলো তালা লাগায়া বন্ধ করে দেয়, বন্ধ কইরা ইউসুফরে ডাক দিয়া কে ওয়াকালাত ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়াকালাত আইতা, সমস্ত গেট বন্ধ করে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা বলে হাই তালাক, এখন যাইবা কই? আমার ডাকে সাড়া না দেয়া তোমার কোথাও যাওয়ার উপায় আছে? সব বন্ধ, যাইবা কই? ইউসুফ আলাইহিস সালাম কি কয় জানেন? যদ্দূর যাইতে পারে উদ্দূর যাবো, বাকিটা তো আমার কাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ পয়গম্বর যেখানে ছিল সেখান থেকে সামনের দিকে অগ্রসর হলো, আর মালিককে বলল ক্বালা মাআযাল্লাহ, এ মালিক, এ রব, যেই বিপদের সম্মুখীন হয়েছি এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোনো রাস্তা নাই, আমার কোনো শক্তি নাই, একমাত্র তুমি যদি সাহায্য করো গো, তাইলে আমি বিপদ থেকে উদ্ধার হয়ে যাব। কার আশ্রয় চাইছে? তালা খোলার তো আল্লাহর কাছে তো চাবি নাই, তালা খুলবো কেমন? যে তালাগুলো লাগাইছে এটির চাবি কি আল্লাহর কাছে আছে? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহরে কইলে কি, আল্লাহ যদি ডাক ডাকে আমার কাছে ইউসুফ চাবি নাই, কিছু করার নাই। কথা কান, আল্লাহ তালা খুললে চাবি লাগে, তালারে কইব খোল, সাথে সাথে খোলে। ঠিক কিনা বলে? গেট গুলোকে বলবেন খোল, খুলে যাবে। হযরত ইউসুফ পয়গম্বর মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। ইউসুফ পয়গম্বর কা না না, আমার আশ্রয়ের জায়গার কোথাও না, আমার আশ্রয়ের জায়গা একমাত্র কে? আর একটু জোরে বলতে হবে কে? বলতে দেরি হয়, তাফসীরের কিতাবের মধ্যে আসে সাথে সাথে তালাগুলো খুলে যায়, গেটগুলো খুলে যায়। সুবহানাল্লাহ। তালা কে খুলেন? গেট কে খুলেন? গটাগট যতগুলো গেট লাগাইছিল, যতগুলো তালা লাগাইছিল, সবগুলো খুলে গেল, শেষ গেটটাও খুলে গেল। সুবহানাল্লাহ। তাইলে বিপদে পড়লে আশ্রয় নিতে হবে কার? ঠিক হযরত মারইয়াম চিন্তা করলেন, আমার আন্দর মহলে, আমার পার্সোনাল রুমের মধ্যে যেহেতু যুবক ঢুকে গেছে, বোঝা গেল যুবকের পিছনে বিশাল শক্তি কাজ করছে। ঠিক কিনা বলে? তখন হযরত মারইয়াম আল্লাহর কাছে পানা চাইলেন, ক্বালাত ইন্নী
আউযু বিররহমান, আমি কারো কাছে পানা চাই না, আমি পানা চাই একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর। সুবহানাল্লাহ। কার পানা চাইছে? এই পানা চায়া যুবকরে বলতেছে, ইন্নী আউযু বিররহমানি মিন ইন কুনতা তাকিয়া। তুই যদি ভালো মানুষের পোলা হয়ে থাকস, ভালো বংশের ছেলে হয়ে থাকস, আল্লাহর ভয় যদি তোর অন্তরে থাকে, তোরে আল্লাহর দোয়ায় দেয়া কই তুই জিজ্ঞা। সুবহানাল্লাহ। তুই চলে যা, এখনো যায় না। জিবরাইল আলাইহিস সালাম এখনো যায় না। পরে চিন্তা করলো, যে কড়া কইরা কইতেছে, পরবর্তী অ্যাকশনটা যারই হাতে নেই কিনা আল্লাহ জানে, কথা কয় না। তখন তার পরিচয়টা তিনি দিয়ে দিলেন। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। সুবহানাল্লাহ। এ মারিয়াম, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি মানুষ নই রে, আমি ফেরেশতা কুলের সরদার জিবরাইল আলাইহিস সালাম। বুঝছি আপনারা ঘুমাইসে গেছে। সুবহানাল্লাহ। যে কোন অর্ধেকটা বাইরে আর অর্ধেকটা ভিতরে থাকে, আওয়াজে মনে হইতেছে অর্ধেকটা বাইরে আর অর্ধেকটা ভিতরে থাকে। আর ঘুম আসাটা স্বাভাবিক, সারাদিন কাম কাজ করছে। তো বলতেছে, আমি ফেরেশতা কুলের সরদার জিবরাইল। আপনি জিবরাইল? বলে হ্যাঁ। তো আমি গরিবের ঘরে হাতির বা, কথা আছে না, গরিবের বাড়িতে হাতির বা, আমি মরিয়মের কামরায় আপনি জিবরাইল আলাইহিস সালাম আসছেন। হুজুর কি কারণ, কি জন্য? জন্য টন্য নাই, লি আহাবালা কি গোলামান যাকিয়া, আমি তোমার একটা সন্তান দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আসছি। সুবহানাল্লাহ। এই কাজে আসি। এর সন্তানটা কিভাবে আল্লাহর হুকুমে দিবে এটা আগামীকাল ইনশাআল্লাহ। আজকে আর লম্বা করে লাভ নাই, তাফসীরের আলোচনা যেহেতু। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত গতকাল যা শুনলাম সবগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। আসবেন তো ইনশাআল্লাহ? সবাইকে নিয়ে আসবেন তো? আগামীকাল যেহেতু আখিরি মোনাজাত, পুরা মাঠ যেন কানায় কানায় ভরে যায় ইনশাআল্লাহ। আমার বাকি আলোচনা করে আগে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে দোয়া করব। আল্লাহ আমাদের সকলকে আসার তৌফিক দান করুন।